হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচএ টু হাব। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিকে লক্ষ্য রেখে আজকে আমি আমাদের ইতিহাস বিষয় থেকে সেরা কিছু 8 মার্কসের প্রশ্ন, অধ্যায় ভিত্তিক 8 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা অনেকেই 2027 মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে সায়েন্স সাবজেক্টগুলো বা ইংরাজি সাবজেক্টগুলো বেশি বেশি পড়তে গিয়ে হয়তো এইগুলোতে ফোকাস করতে পারোনি। তার জন্য আজকে আমি সলিউশন নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে বলা প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে দেখে যেতে পারো, তাহলে পশ্চিমবঙ্গের যে স্কুলেই পরীক্ষা দাও না কেন এর মধ্যে থেকে কিন্তু কমন পাবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, একেবারে ভিডিওর মূল পর্বে চলে যাব। তবে ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা আবেদন, যারা আমাদের চ্যানেল নতুন দরকার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটু না কেটে কিন্তু দেখতে থাকবে, তাহলে কিন্তু একটাও প্রশ্ন মিস করবে না। তো চলো এবারে ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দশম শ্রেণী, বিষয় ইতিহাস, অধ্যায় ভিত্তিক সেরা বড় প্রশ্নের সাজেশন 8 মার্কস। চলো একেবারে প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। তোমাদের প্রথম যে অধ্যায়টি আছে, সংঘবদ্ধতার গোড়ার কথা। প্রথম প্রশ্নটা কি আছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি, উদ্দেশ্য ও প্রাথমিক কার্যকলাপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 বঙ্গভঙ্গ আন্দোলনের কারণ, আন্দোলনের বিভিন্ন কর্মসূচি এবং এর ফলাফল আলোচনা করো। 3 দাগে স্বদেশী বয়কট আন্দোলনের বৈশিষ্ট্য, কর্মসূচি এবং ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে এর গুরুত্ব আলোচনা করো। এবং 4 দাগে অর্থাৎ শেষ প্রশ্ন, 19 শতকের শেষ ভাগে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বিভিন্ন সংগঠন ও সংবাদপত্রের ভূমিকা আলোচনা। তো এই 4টি প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে 8 মার্কের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর সঙ্গে বলে রাখি, এর আগের ভিডিওতে আমি তোমাদের 4 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছি, তো ওটা তোমরা দেখে আসতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলের গিয়েও তোমরা সেখান থেকে কিন্তু দেখে আসতে পারো। চলো এবার চলে যাচ্ছি অধ্যায় 5-এ। অধ্যায় 5-এ যে অধ্যায়টি আছে সেটা হলো কি? বিকল্প চিন্তা ও উদ্যোগ। প্রথম প্রশ্ন কি আছে? বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবেদন আলোচনা কর। চলে যাচ্ছি 6-এর দাগে। 6 দাগের প্রশ্ন কি আছে? ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজের উদ্দেশ্য, কার্যাবলী এবং সমাজ সংস্কারে তাদের ভূমিকা আলোচনা করো। চলে যাচ্ছি 7-এর দাগে। স্বামী বিবেকানন্দের চিন্তাধারা এবং জাতীয়তাবাদ গঠনে তার আলোচনা করো। এবং 8-এর দাগে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তো এখনো পর্যন্ত আমরা 2টো অধ্যায় আলোচনা করলাম। এর পরবর্তী অধ্যায় 6 আছে। 6 অধ্যায় যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ এর পরবর্তীতে আমি আরও অন্যান্য সাবজেক্টের সাজেশন সংক্রান্ত ভিডিও পোস্ট করব, এবং এই চ্যানেলেই কিন্তু কমপ্লিট সাজেশন তোমরা পাবে এবং অথেন্টিক সাজেশন তোমরা পাবে। সেটা তোমরা পরীক্ষা দিয়ে আসলেই বুঝতে পারবে। আর যদি এই যে প্রশ্নগুলো আজকে আলোচনা করছি এর পিডিএফ প্রয়োজন হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো এরপরে 6 অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নিই। 6 অধ্যায় কি আছে? 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এটা প্রশ্ন নয়। তেভাগা আন্দোলনের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো। এবার চলে যাচ্ছি 10-এর দাগে। তেলেঙ্গানা কৃষক আন্দোলনের পটভূমি, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। চলে যাচ্ছি 11-এর দাগের প্রশ্নটি। 11-এর দাগের প্রশ্ন তোমাদের কি আছে? ভারতীয় শ্রমিক আন্দোলনের বিকাশে এআইটিইউসির ভূমিকা এবং শ্রমিক আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। চলে যাচ্ছি 12-এর দাগে। 20 শতকের ভারতে কৃষক আন্দোলনের বিকাশ, কিষাণ সভার ভূমিকা আলোচনা করো। এবং 13 অর্থাৎ সর্বশেষ চম্পারণ ও বারদৌলি সত্যাগ্রহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব তুলনামূলকভাবে আলোচনা করো। তো আজকে এই যে মোট 13টি আমি 8 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য দিলাম, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এর মধ্য থেকে কিন্তু 100% কিন্তু কমন আসবে। তো এখান থেকে একেবারে টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবার অনেকে আছে যে স্যার না আমরা পড়তে পারিনি, একেবারেই আমরা কিছু মাত্র 1 সপ্তাহ বা 2-3 দিন আগে পড়ে আমরা স্যার পরীক্ষা দিতে যাব, কিন্তু এতটা প্রশ্ন আমাদের দ্বারা করা সম্ভব নয়। কোনো চিন্তা করার কারণ নেই, কারণ তোমাদের জন্য আমি আছি।
এবং এখান থেকেও তোমাদের কিছু সিলেক্টিভ প্রশ্ন আমি আলোচনা করছি, আর যেখান থেকে মাত্র 5 থেকে 6টি প্রশ্ন তোমরা তোমাদের বলে দেবো, সেখান থেকে সেইগুলো যদি তোমরা করে যেতে পারো সেখান থেকেও কমন আসবে। তো চলো এরপর সেগুলো দেখে নিই। তো দেখতে পাচ্ছ মাত্র 7টি প্রশ্ন আমি রেখেছি এখান থেকে। প্রথম প্রশ্ন কি আছে, বঙ্গবন্ধু আন্দোলন ভালোভাবে করবে, স্বদেশীয় বয়কট আন্দোলন করবে, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাটা ভালোভাবে করবে, রামমোহন রায় ও বিদ্যাসাগর অবদান অবশ্যই করবে। এরপরে আছে ব্রাহ্ম সমাজ ও আর্য সমাজ, তেভাগা আন্দোলন এবং তেলেঙ্গানা আন্দোলন। অর্থাৎ এই যে 7টি টপিকের যে প্রশ্ন আমিগুলো রেখেছি সেটাই তোমরা ভালোভাবে করে যাও, কারণ তোমাদের একটি মাত্র 8 মার্কসের করতে হবে, প্রশ্ন থাকবে 3টি, এবং একটা 8 এখান থেকে করলেই তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আগামী দিনে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো এবং শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলো না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে।